কার্পু মাছ নিয়েছি, মুড়ো, লেজ নিয়েছি, ভালো করে ধুয়েছি, নুন হলুদ মাখিয়েছি। গাটি কচু শুকনো অবস্থায় কেটে নিয়েছি, ভালো করে ধুয়ে নিয়েছি গাটি কচু। এটা দিয়ে রান্না করব। মশলা নিয়েছি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা, জিরে হাফ চামচ, চা চামচে, ধনে চা চামচে 1 চামচ। জল দিয়ে মেশিনে পেস্ট করে নেব, শিলনোড়ায়ও করা যায়। কড়াই গরম করছি, কড়াইতে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে রান্না করব। নুন হলুদ মাখিয়ে মাছের লেজ ভাজা করে নিচ্ছি, মুড়ো ভাজা করে নিচ্ছি। লেজ আর মুড়ো এভাবেও রান্না করা যায়। কার্পু মাছের তেলটা নিয়েছি, তেলটাও ভাজা করে নিচ্ছি। ভাজাটা এরকম হবে, উল্টিয়ে পাল্টিয়ে সুন্দরভাবে ভাজা করে নিতে হবে। মাছের মুড়োটাও ভাজা করে নিতে হবে, দুটোটা মুড়ো। আমি যেভাবে করছি সেভাবেই মুড়োগুলি ভাজা করতে হবে, নাড়াচাড়া করতে হবে। এরপর মাছগুলি ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এই যে মুখি বা গাটি কচু দিয়ে মাছ যে রান্না করেছি, একবার হলেও রান্না করে খাবে, ভালো লাগবে। মুড়ো একটু সময় দিয়ে ভাজা করতে হয়, এর জন্য মুড়োগুলি নাড়াচাড়া করে ভাজা করে নিলাম। ভাজাটা এরকম হবে, ভালো করেই ভাজা করতে হবে। সবগুলি মাছ তুলে নিলাম, মাছের তেলটাও তুলে নেব। গাটি কচু তেলের মধ্যে দিয়ে দিলাম, যেই তেল আছে এই তেলে রান্না হবে। মাছের তেল ভাজা ছিল, নুন হলুদ দিয়েছি গাটি কচুর মধ্যে। গাটি কচুটা এখানে নুন হলুদ মিশিয়ে ভাজা করে নেব, তাহলে পিচ্ছিল হবে না। ছড়িয়ে দেব একটা একটা করে, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। গাটি কচু খাওয়া ভালো, রক্ত হয়। ছড়িয়ে দিচ্ছি, একটা একটা করে কড়াইতে দিয়ে দিচ্ছি। এভাবে রান্না করলে খেতেও ভালো লাগে। এভাবে কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো, তাহলে তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে অল্প তেলে। এই যে রান্নাটা কিন্তু অল্প তেলে হচ্ছে, স্বাস্থ্যসম্মতভাবে রান্না করছি। ঘাটি কচুটা ভাজা হয়েছে, এখন মেথি দানা এভাবেই দিয়ে দিলাম, ভালো লাগবে। মেথিগুলি খাওয়ার সময় বেছে ফেলে দিলেই হবে, আর এভাবে মেথি দিয়ে রান্না করলে সুস্বাদু হয়। ঢাকা দিয়ে রাখলাম, মশলাটা রেডি করলাম। গাটি কচু, মেথি দানা ভাজা হয়েছে, এখন ওই যে মশলাটা পেস্ট করেছিলাম, পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, আদা বাটা, ধনে, জিরে, এই মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটা মিশিয়ে নেব গাটি কচুর সাথে। জারটা ধুয়ে জল দিলাম, মশলা ছিল এর জন্য জলটা দিয়েছি। জার ধুয়ে মশলাটা মিশিয়ে নিচ্ছি, গাটি কচুর সাথে কষিয়ে নিচ্ছি মশলাটা। এভাবে রান্না করেছি কেন, অল্প তেলেই হয়ে যাবে এবং সুস্বাদু হবে রান্নাটা। এখন পাশের চুলায় গরম জল করেছি ঝোলের জন্য। ফুটন্ত জল দিয়ে রান্না করলে রান্না ভালো হয়। ফুটন্ত জল দিয়ে দিলাম, মিশিয়ে দিচ্ছি। আরও একটু জল দিচ্ছি, তাহলে ঝোল থাকবে। মুখি বা গাটি কচু সেদ্ধ হবে, মাছ আর মাছের মুড়ো সেদ্ধ হবে, এর জন্য ঝোলটা একটু বেশি পরিমাণে দিয়েছি। এগুলি সেদ্ধ হতে হতে অনেকটাই জল কমে যাবে। এভাবে দিয়ে দিলাম, এগুলি সুন্দরভাবে সেদ্ধ হবে, মাছের ফ্লেভার বেরোবে, মাছের মুড়োটা সেদ্ধ হবে, মিলেমিশে একাকার হবে। আর ভাজা মাছগুলি এই থালাতে ছিল, এটার জলটাও দিয়ে দিলাম, রান্নাটা ভালো লাগবে। এভাবে জলের ভেতরে মাছগুলি দিয়ে দিচ্ছি। গাটি কচুগুলিকে তুলে তুলে মাছের মুড়ো, লেজ এগুলি
ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি, তাহলে সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে মাছগুলি। আর গাটি কচুও সেদ্ধ হচ্ছে সুন্দরভাবে, ঢাকা দিয়ে রাখলাম। নুন অল্প দেওয়া হয়েছিল, এখন নুন দিয়ে দিলাম। হলুদ দিতে হবে না, নুনটা মিশিয়ে দিচ্ছি। আলতো করে মাছের মুড়োগুলি উল্টিয়ে দিচ্ছি। এগুলি একদিক সেদ্ধ হয়েছে, আরেক দিক সেদ্ধ হবে। লেজ উল্টিয়ে দিচ্ছি। এই মুড়োটাও উল্টিয়ে দেব। বাচ্চাদেরকে মাছের মুড়ো খাওয়াবে, তাহলে ব্রেন ভালো হবে। এভাবে মাছগুলি উল্টিয়ে দিলাম। এখানে আরও সেদ্ধ হবে, মাছও সেদ্ধ হবে, গাটি কচুও সেদ্ধ হবে। ঢাকা দিয়ে দিলাম। এভাবে রান্না হচ্ছে। এভারগ্রিন 757 চ্যানেলের পাশে থাকবে, বেল আইকনটা প্রেস করবে, তাহলে নতুন রান্নার নোটিফিকেশন পেয়ে যাবে। ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ।